ইংলিশ প্রাইভেট টিউশন চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এটা অত্যন্ত বেসিক একটা বিষয়, যে বিষয়টি না জানলে তোমার ইংলিশ লেখা পড়া সমস্ত দক্ষতাটাই অর্জিত হবে না। সেটা হচ্ছে টেন্স। অবশ্য তার আগেও কিছু জিনিস থাকে, যেমন পার্টস অফ স্পিচ, মানে টেন্সটা কিসের হয়, তাহলে সেটা জানার জন্য পার্টস অফ স্পিচের তোমার প্রতিটা পার্ট, বিশেষত ভার্বটা সম্বন্ধে অবগত থাকতে হবে। তো যারা জানো তাদের জন্য তো বটেই, আর যারা জানো না তাদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যতটা সম্ভব ততটা এই ভিডিওতে আমরা ডিসকাস করবো টেন্সের পুরো খুঁটিনাটি। তো টেন্স বিষয়টা কি? টেন্স মানে যেটা আমরা বাংলাতে বলে থাকি কাল। হ্যাঁ, কাল, সেই আগামী কিংবা গত। আর আজটা কি তাহলে টেন্সের মধ্যে পড়বে না? পরে। সেই তিনটেকে নিয়েই, মানে গতকাল, আজ এবং আগামীকাল, এই তিনটেই হচ্ছে তোমার ক্রিয়া বা ভার্বের কাল নির্ধারণ করতে সাহায্য করে। মানে আমি খেয়েছিলাম, খাচ্ছি, খাবো, এই যে তোমার ক্রিয়া, তার আগে কি হয়ে গেছে, এখন কি হচ্ছে, পরে কি হতে পারে, এই নিয়েই আমার টেন্স। তো টেন্স প্রধানত কয় প্রকার হয়? যারা জানো তাদের জন্য তো ঠিকই আছে, যারা জানো না বা একদম বিগিনিং লেভেলে রয়েছে তারা জেনে নাও। তো টেন্স আমরা বললাম যেহেতু, সেই অনুযায়ী টেন্সকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করে থাকি। পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। তো পাস্ট টেন্স আমি যে বললাম, আমি খেয়েছিলাম, আগে খেয়ে নিয়েছিলাম, মানে আমার এখন নয়, গতকাল যা কিছু করে এসেছি বা কয়েক ঘন্টা আগে পর্যন্ত আমার পাস্ট হয়ে গিয়েছে। আর এরপর এখান থেকে বেরিয়ে তুমি কিছু করবে বা আমি কিছু করব, মানে যেটা এখনো করে ওটা হয়নি, দ্যাটস ফিউচার, ভবিষ্যৎ। আর এখন যেটা করছি আজকে তোমাদের সামনে ভিডিওতে, টেন্স নিয়ে একটা ক্লাস দিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে তোমাদের প্রেজেন্ট টেন্স। এইবার এই টেন্সের এই অবস্থান অনুযায়ী, মানে কখন এখন করছি না এখন করি, এই অভিব্যক্তিটাকে প্রকাশ করার পারপাসে প্রতিটি টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। দেখে নিই কি কি ভাগ। তো এই তিন প্রকার যে প্রধান টেন্স, এই তিন প্রকার টেন্সেরই এই চারটি করে ভাগ হয়ে থাকে। প্রথম ভাগটাকে আমরা ইনডেফিনাইট বলছি, তারপরের ভাগটা কন্টিনিউয়াস, দেন পারফেক্ট, আর পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই চারটে করে ভাগ প্রতিটি টেন্সেরই থেকে থাকে। এবার আমরা এগুলোকে ইনডেফিনাইট না বলেও সিম্পল বলেও জেনে থাকি, যে সিম্পল পাস্ট বা সিম্পল প্রেজেন্ট বা সিম্পল ফিউচার, এটাও বলা হয়ে থাকে। তাহলে টোটাল যদি আমরা টেন্সের ভাগ বুঝি, তাহলে কি বুঝবো? টোটাল ভাগ হচ্ছে 12 প্রকার। তো আমরা এবার পরপর এক একটি টেন্সের যে চারটি করে ভাগ, আমরা সেটা নিয়ে আলোচনায় যাই। দেখো, প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট বলতে, ধরো সাধারণ কোনো কাজ একটা বর্তমানে বা কেউ করেই থাকে, মানে আমি ঘুমাই, আমি খেলি, আমি পড়ি, আমি শুই, মানে রোজের এটা আমার কাজ সাধারণভাবে, পার্টিকুলার কোনো সময় নির্ধারণ নেই, কিন্তু বর্তমানে এটাই আমার রুটিন এর মধ্যে আছে। এই ধরনের জিনিস যখন বোঝাচ্ছে, তখন আমরা বলবো সেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখি। আই ইট মিট। তাহলে আমি মাংস খাই। তাহলে আমি খাই মানে আমি রেগুলারলি খেতে পারি বা দই ভাত খেতে পারি,
কখন খেতে পারি, কি পারি, কিছু না, আমি খাই, মানে এটা আমার হ্যাবিট। তাহলে সাধারণ বর্তমান মানে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট বোঝাতে লাগে। এবার গঠনটা যদি আমরা দেখি যে একটা গঠন কি ধরনের হয়ে থাকে, এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে আই ইট মিট, আই হচ্ছে সাবজেক্ট, ইট ভার্ব, মিট অবজেক্ট। তাহলে এস ভি ও এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের একটা স্ট্রাকচার। এবার ভিটা বলতে ভি এর কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম মানে V1 বুঝতে হবে, এটা মাথায় রাখার মতো বিষয়। এইবার যদি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো তাহলে স্ট্রাকচারটা কি হতো? ডেফিনেটলি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে অবশ্যই ইদার অক্সিলারি ভার্ব বা WH কোয়েশ্চেন করার জন্য যে ব্যবহার করা হয়ে থাকে সেগুলো, বা ডু ভার্ব বা হ্যাভ ভার্ব, এই জিনিসগুলো আগিয়ে যায়, আগিয়ে গিয়ে প্রশ্ন হয়। কিন্তু তাহলে স্ট্রাকচারটা তাহলে তখন কেমন হবে? সাপোজ আই ইট মিট, এই সেন্টেন্সটিকে আমরা কনভার্ট করে যদি কোয়েশ্চেনে করে থাকি মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করি, তখন তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়াবে? ডু আই ইট মিট, তাহলে একটা ডু ভার্ব আনতে হবে, কারণ এখানে আমার অক্সিলারি যেহেতু নাই, অক্সিলারি না থাকার জন্য আমি এখানে অক্সিলারি আগাতে পারছি না বা আনতে পারবো না। হ্যাভ ভার্ব নাই, তাহলে যখন অক্সিলারির কোনো অংশ থাকে না তখন আমাদের প্রশ্ন করতে গিয়ে ডু ভার্বের সাহায্য নিতে হয়। আই যেহেতু ফার্স্ট পারসন রয়েছে তাই ডু, এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকতো তাহলে ডাজ আসতো, এবং প্রেজেন্ট টেন্স যেহেতু সেই কারণে, যদি এটা পাস্ট টেন্স থাকতো তাহলে আমাদেরকে ডিডের ব্যবহার আনতে হতো। তো যাই থাকুক, তোমাদের স্ট্রাকচারটা যদি মনে রাখো তাহলেই কিন্তু টেন্সটা করাটা কোনো অসুবিধে হবে না। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফরম্যাটে আছে, মানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু এখানে কোনো অর্ডার, কোনো রিকোয়েস্ট এই ধরনের কিছু বোঝাচ্ছে না, সাধারণ একটি বক্তব্য বোঝাচ্ছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডেফিনাইটের স্ট্রাকচার সেন্টেন্সের SVO এই তিনটে প্যাটার্নেই হবে। এরপর চলো কন্টিনিউয়াস দেখি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কথাটার মধ্যে কন্টিনিউটি রয়েছে, মানে চলমান, যা এখন চলছে। জাস্ট লাইক আই অ্যাম ডুইং আ ভিডিও ফর ইউ, মানে আমি তোমাদের জন্য একটা ভিডিও করছি, করে ফেলেছি না, বা করি তাও নয়, করছি, আই এম লাইভ রাইট নাও। এই যে লাইভ মানে বর্তমানে কোনো একটি কাজ চলমান আছে, রানিং কন্ডিশনে আছে, সেটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। তাহলে লিখি এই সেন্টেন্সটিকেই আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি করে থাকি কি হতে পারে? দেখো, আই অ্যাম ইটিং মিট। দেখো এখানে আমি করেছিলাম আই ইট মিট, মানে আমি মাংস খাই, রোজই খাই হতে পারে, মাঝে মাঝে খাই হতে পারে, কোনো টাইম জোন ছিল না। এখানেও যে টাইম জোন মেনশন করছি তা নয়, মানে এখানে আমি এখানে নাও দিতেও পারতাম, দিয়েও নি, কিন্তু এই যে চেঞ্জেসটা এসেছে, একটা অক্সিলারি এসেছে এবং ভার্বের সঙ্গে দেখো আইএনজি ফর্ম আছে, এখান থেকে আমি বুঝে দিচ্ছি এখন আমি মাংস খাচ্ছি। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারের যে চেঞ্জেসটা এসেছে দেখো, এস এর সঙ্গে V1 প্লাস, সরি, এস এর পরে একটা অক্সিলারি ভার্ব এসছে, তারপরে V1 প্লাস আইএনজি দেন অবজেক্ট। তাহলে স্ট্রাকচারটা যদি তুমি দেখে থাকো, অফকোর্স যখন কন্টিনিউয়াস টেন্স আসবে উইদাউট ফেল তোমার এই অক্সিলারি ভার্বের ব্যবহার তুমি পাবে, বা বি ভার্বের পাবে। অক্সিলারি মানে হ্যাভ কেও অক্সিলারি ধরা হয়, মোরালও অক্সিলারির মধ্যে পড়ে, বেটার এখানে বলা উচিত বি ভার্ব থাকবে। তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব তোমরা জানবে এম, ইজ, আর, এই তিনটের মধ্যে অ্যাকর্ডিং টু সাবজেক্ট ব্যবহার করা হয়। তাহলে
তার সাথে কি থাকছে V1 and ing। এই যে চিহ্নটা মানে আমি ছেলে, আমার কিছু বৈশিষ্ট্য দেখে বোঝা যায় যে আমি ছেলে। সিমিলারলি এই স্ট্রাকচারটা যদি তুমি দেখো, দেখলেই বুঝে নিতে পারবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা রেফারেন্স। এরপর চলে যাই প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট টেন্সের ব্যাপারটা কি, মানে কোনো কিছুর পারফেকশন তা ঠিক না, কোনো একটি কাজ অতীতে শুরু হয়ে গিয়েছিল, তাহলে তার সাথে বর্তমানে কি সম্পর্ক? যদি অতীতে হলো তাহলে তো অতীত মানে আমি পাস্ট টেন্সে যাবো না, তা না। অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো তার ফলাফল এসে পৌঁছায়নি, মানে তোমরা পরীক্ষা দিয়ে দিয়েছো, তোমাদের রেজাল্ট আউট হয়নি, তাই তোমরা বলতে পারছো না যে আমরা এই ক্লাস পাস, মানে মাধ্যমিক ধরে নাও যারা দিয়েছে তারা তো এখনো পর্যন্ত বলতে পারবে না যে আমরা দশম উত্তীর্ণ। মানে পরীক্ষা কিন্তু হয়ে গেছে কিন্তু এখনো তার ফলাফল এসে পৌঁছায়নি, তার জেদটা বর্তমানেও রয়ে গেছে। এই ধরনের যে পরিস্থিতিগুলো এসে দাঁড়ায় তখন আমরা সেটাকে বলে থাকি পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন দেখো, যেটা আমি বললাম যে মাধ্যমিকের স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে দিয়েছে, রেজাল্ট এসে পৌঁছায়নি, সেটাই লিখলাম অলমোস্ট মাধ্যমিক না উল্লেখ করেই, দ্য স্টুডেন্টস হ্যাভ গিভেন দেয়ার এক্সামিনেশন। ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষাটা দিয়ে দিয়েছে। পরীক্ষা কিন্তু অনেকদিন আগে হয়েছে, দিয়ে দিয়েছে, তার রেজাল্ট বেরোয়নি। তাই রেজাল্ট না বার হওয়ার জন্য একটা কাজ অসম্পূর্ণই থেকে গেছে, এটা আমি বলতে পারবো না যে তাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে অতীতেই, কারণ তার জের তো এখনো চলছে, এই চলাটার জন্যে এটা পারফেক্ট টেন্স হয়ে গেছে। তাহলে এখানে দেখো স্ট্রাকচারের কি আছে, দ্য স্টুডেন্টস এটা সাবজেক্ট, হ্যাভ ভার্ব এসছে, তাহলে এটা হ্যাভ ভার্ব বা আমরা অক্সিলারি ভার্ব বলে থাকি, যা বলবে। গিভেন ভার্বের কোন ফর্ম, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এই অংশটা কি আছে অবজেক্ট। তাহলে আমি যদি স্ট্রাকচারটা ইন শর্ট দেখি, এস প্লাস হ্যাভ ভার্ব প্লাস V3 প্লাস অবজেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, হ্যাভ ভার্ব, V3 এবং অবজেক্ট, এটা হবে একটা সেন্টেন্সের স্ট্রাকচার। অ্যাসার্টিভ সেন্টেন্স, বারবার বলছি এগুলো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলবে না, ওখানে কি আর হবে, এই জায়গাটা আগিয়ে যাবে। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে পরবর্তী একটা ভিডিও শুট করবো, যেখানে তোমাদের এই জায়গাগুলো ক্লিয়ার করে দেবো। আপাতত তোমরা অ্যাসার্টিভের ওপর টেন্সটা বুঝে নাও, যেখানে স্ট্রাকচারটা কি হতে পারে। আর প্রেজেন্টের লাস্ট ওয়ান কি আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো আমরা এই যে জিনিসটা দেখছি, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা হাইব্রিড মডেল। সেটা কি জিনিস, হাইব্রিড কেন বললাম, যুগ্মতা আছে, দেখো এ আছে এ আছে, মানে এর মধ্যে পারফেক্টও আছে কন্টিনিউয়াসও আছে। তাহলে ডেফিনেটলি যদি দুজনের যুগ্মতা মানে হাইব্রিড সংযোজন হয়ে গিয়ে থাকে, তাহলে বৈশিষ্ট্যের দিক থেকেও দুজনেরই বৈশিষ্ট্য থাকতে হবে, মানে তার মধ্যে কন্টিনিউয়াস মানে রানিং এটাও থাকতে হবে, বা পারফেক্ট আগে ঘটেছে রেস বিদ্যমান এই ঘটনাটাও থাকতে হবে, মানে দুজনের যুগ্মতায় কিন্তু বাক্যটি গঠিত হবে। এখানেই যে বিষয়টা উল্লেখ করার আছে, যেহেতু অতীতে শুরু হবে আবার এখনো চলবে, রানিং আছে, অতীতে শুরু হয়েছে, এর আগের রেফারেন্স আমরা দেখেছি অতীতে শুরু হয়েছে, শুধু ফল বেরোয়নি বলে
ইনকমপ্লিট রয়ে গেছিল, এখনো তার জের চলছে, এটাই কিন্তু এখনো রানিং আছে। অতীতে শুরু হয়েছে কোনো এক সময়, এখনো সেটা চলছে। মানে যদি আমি ধরি যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে এখন অলরেডি, ওই চলাকালীন যদি আমি বলতাম মাধ্যমিক শুরু হয়ে গেছে এবং এখনো চলছে, ওই টাইম স্প্যানের মধ্যে আমি যদি ওইটা লিখতে পারতাম, তাহলে আমাকে বলতে হতো কোথায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রেফারেন্স। তাহলে এখানে অবশ্যই খেয়াল রাখবে একটা টাইম স্প্যান কিন্তু উল্লেখ থাকবে। এতগুলো সেন্টেন্সের মধ্যে কোথাও কিন্তু আমি কোনো পার্টিকুলারলি টাইম স্প্যান মেনশন করিনি, এখানে কিন্তু আমাকে মেনশন করতে হবে, না হলে তুমি বাক্যের মানে বোঝাতেই পারবে না। চলো একটা বাক্য লিখি। দেখো, I have been teaching the students since 2009। তাহলে আমি ছাত্রছাত্রীদের পড়াচ্ছি সেই 2009 সাল থেকে। তাহলে বিষয়টা কি, সিন্স 2009 মানে সেই 2009, আর আজকে 2026, এতদিন আগে থেকে আমি পড়াচ্ছি। তাহলে অতীতে শুরু হয়েছে, কিন্তু আমি থেমে যাইনি, আমি এখনো পড়াচ্ছি, তাই টিচিং। তাহলে দেখো হ্যাভ ভার্ব কোথায় বসেছিল, এর আগে বসেছিল পারফেক্টে। তাহলে পারফেক্টের গুণাবলী পেলাম। আর কি, ভিআইএনজি কোথায় বসেছিল, দেখো এইখানে কন্টিনিউয়াসে। তাহলে কন্টিনিউয়াসেরও গুণাবলী পেলাম। তাহলে এই দুটো গুণাবলীকে হাইব্রিড প্রজাতির করে দিয়ে আমরা যে টেন্সটি পেলাম সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রেফারেন্স। তাহলে আই হ্যাভ বিন টিচিং দ্য স্টুডেন্ট সিন্স। তাহলে এই যে আমি বলেছিলাম পার্টিকুলারলি কিন্তু তোমার একটা সময় উল্লেখ থাকবে, এটা খেয়াল রাখতে হবে, কারণ সময় উল্লেখ যদি না থাকে তাহলে কিন্তু তোমার সেন্সটা ইনকমপ্লিট থেকে যাবে। বোঝা গেল? যাই হোক, আজকে আমরা প্রেজেন্টের 4টি ভাগ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পাস্টের ভাগগুলো নিয়ে ডিসকাস করব। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, সাথে একটা লাইক, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, তাতে করে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ হব। ধন্যবাদ।